আসসালামু আলাইকুম, আমি কবিতা চলে আসছি আর একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু খদর নিয়ে আসছে বড় ভাবি, বড় ভাই রাহাত একসাথে সবাই এসেছে এবং মজাদার খাবার রান্না করে নিয়ে এসেছে। আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, মুরগি, দুইটা আস্ত মুরগি রান্না করে নিয়ে আসছে, সালাদ, পোলাও সব কিছু নিয়ে আসছে ভাবি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। বড় ভাবি কিন্তু অনেক গুণের, অনেক সুন্দর করে কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা এত গুণের একটা ভাবি পেয়েছি। সবাই মিলে ওরা গল্প করতেছে, তাই আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তো শিরিন আপা চলে আসছে খদরটা রেডি করার জন্য, কারণ আমরা একসাথে সবাই বসে খাবো। সাফওয়ানকে যেদিন শূন্যতে খাতনা করেছি, এই প্রতিদিনই আমরা খদর খাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা রিজিকের ব্যাপার। এরকম সাধারণত কেউ করে কিনা জানি না, কিন্তু আমার এগুলো ইচ্ছা ছিল এবং শখ ছিল যে আমি প্রতিদিন আমার বাবাকে নিয়ে এই খদরগুলো খাবো। তো আমার ছোট ভাবি, বড় ভাবি, আমার বোনেরা সবাই খদর পাঠাচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছি। আমিও একদিন রান্না করেছিলাম। তো টিটু এবং দুলাভাই মিলে খদরটা রেডি করে নিয়ে আসছে। এই যে দেখেন সাফওয়ানের অবস্থা, লুঙ্গি টঙ্গি পরে বসে আছে। তো সবাই আমরা একসাথে বসে খাবো, সবাই চলে আসতেছি। ছোটো ভাবিও এসেছিল খদর খাওয়ার জন্য, ভাবিকে বলেছিলাম যে আপনিও আসবেন, ভাবিও চলে আসছে। এই যে দেখেন ছোটো ভাবি অলরেডি চলে আসছে। আমার ভাবিও, এই ছোটো ভাবিও কিন্তু অনেক ভালো, কারণ দাওয়াত দিলে বা বললে যে ভাবি চলে আসেন, একটু লেট করে না, ওরা চলে আসে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসাথে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। এটা কিন্তু পারিবারিক একটা বন্ধন, এরকম বন্ধন কিন্তু সবার মাঝে থাকে না। তো আমরা অনেক হ্যাপি যে আমরা এরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পেরেছি এবং সবার বন্ধনটা এত অটুট এবং মজবুত আছে। সবাই আমাদের এই ভালোবাসাটাকে যেন এরকমভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো সাফওয়ানের অনুষ্ঠানের জন্য আমরা শূন্যতে খাতনা করেছি, সেজন্য একটু অনুষ্ঠান করব, সেজন্য আমরা একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। আমি বসে পড়েছি লিস্ট তৈরি করার জন্য। আর লিস্ট তৈরি শেষে চলে আসছি একটু কবুতর রান্না করার জন্য, কারণ সাফওয়ানকে খাওয়াবো সেজন্য। একমাত্র কেউ যদি কুকুরের বাচ্চা পান আমার সাথে যোগাযোগ করবেন, ওর ইমার্জেন্সি কুকুরের মাংস খাওয়া লাগবে, আমি নিজে হাতে রান্না করে ওকে খাওয়াবো। রিফার হচ্ছে বেশি গরম লাগে তো এজন্য হচ্ছে কুকুরের বাচ্চা ওর মানে তাহলে হচ্ছে ওর এত টাকা ওরা মনে করেন খাসির মাংস খায়, খাসি তো কুকুরের মতো কিছু মনে করেন যে কুকুরের মাংস দিয়ে চালান যাবে, বুঝছেন গাইস? এসব অন্য মনে না, তোদের সব কথা আমি ছেড়ে দিব এখন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।